টি-20-র বিপক্ষে কখনোই জিততে পারেনি সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশ। তৃতীয় জয়ের খোঁজে সাউথ আফ্রিকা এবং দ্বিতীয় জয়ের খোঁজে বাংলাদেশ। বোর্ডের 8 নম্বরকে করেছেন নিশানা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা, কিন্তু ব্যাট করার সিদ্ধান্তটা সবাইকে অবাক করে দিয়েছিলেন। বাংলাদেশের একাদশের পরিবর্তন একটা সৌম্য সরকারের জায়গায় জাকের আলী। প্রথমে ব্যাট করতে আসেন রিজা হেনরিক্স, তানজিম সাকিব টাইগারদের দিলেন শুভযাত্রা। 3 নম্বরে ব্যাট করতে আসেন ডি কক। 11 বলে 18 রান করে যত্ন সহকারে ড্রেসিং রুমের রাস্তা দেখিয়ে দিলেন তানজিম সাকিব। তাসকিন আহমেদের দারুণ ডেলিভারি, বোলিং লাইন এবং লেন্থ, ব্যাট চালিয়েও নাগাল পাননি বল। শেষমেশ বোল্ড হলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম। 8 বলে মাত্র 4 রান। ট্রিস্তান স্টাপস পারলেন না দলের হয়ে কিছু করতে। 5 বলে খাতা না খুলেই ফিরল ড্রেসিং রুমে। পাওয়ার প্লেতে সাউথ আফ্রিকার 6 ওভার 25 রান 4 উইকেট। রিয়াদের প্রথম বলেই ডেভিড মিলার ক্যাচ দিয়েছিলেন, তবে ক্যাচটা নিতে পারেননি লিটন কুমার। ক্লাসেন এবং মিলার মিলে সাউথ আফ্রিকার পায়ের মাটি শক্ত করেছে এই জুটি। 17 ওভারে সাউথ আফ্রিকার বোর্ডে 100 রান 4টে উইকেট। হেইনরিচ ক্লাসেন বড় হিট মারতে গিয়ে লাইন মিস করার কারণে বোল্ড হয়েছে ক্লাসেন। ভেঙে গেল ক্লাসেন এবং মিলের জোট। পরের ওভারে রিশাদ হাসানের বলে আউট ডেভিড মিলার। 38 বলে 29 রান। শেষ পর্যন্ত 113 রান সাউথ আফ্রিকার বোর্ডে। শুধুমাত্র 18 রান দিয়ে তানজিম সাকিব 3টে উইকেট শিকার করেছেন। সাউথ আফ্রিকাকে হারানোর জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের দরকার ছিল মাত্র 114 রান। তানজিদ তামিম জবাব দিতে নেমে রাবারার বলে 9 রান করে প্রথম উইকেট হারাই বাংলাদেশ। স্পিন আক্রমণ আসতেই লিটন দাসের হাঁটু কাঁপতে শুরু করে দেয়। ভুল টাইমে বড় শট মারতে গিয়ে কেশব মহারাজের বলে আউট লিটন দাস। 13 বলে 9 রান মাত্র। পাওয়ার প্লেতে বাংলাদেশের বোর্ডে 6 ওভার 29 রান 1টা উইকেট। বড়সড় বাউন্ডারি মারার চেষ্টায় সাকিব আল হাসানের ইনিংস শেষ। 4 বলে শুধুমাত্র 3টে রান। পরপর 2 ওভারে 2টো উইকেট হারিয়ে চাপে পড়েছেন বাংলাদেশ। 10 ওভারে বলে করতে আসেন আনরিচ নটজে। 5 নম্বর বলটিতে আউট করে ফেলে আমাদের মাননীয় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে। 23 বলে 14। হ্যাঁ, ঠিক শুনেছেন, 23 বলে 14 44 রানের গুরুত্বপূর্ণ জুটি করেন তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ। 38 বলে 37 রান করে আউট তাওহিদ হৃদয়। আউট হওয়ার সাথেই গেম ঘুরিয়ে ফেলে সাউথ আফ্রিকানরা। শেষ ওভারে ম্যাচ জেতার জন্য দরকার 11টি রান। কেশব মহারাজের বলে গেল জাকের আলীর প্রাণ। 2 বলে দরকার 6 রান। মাহমুদুল্লাহ জান প্রাণ লাগিয়ে বড় হিট মেরেছিলেন, কিন্তু সেটি 6 না হয়ে ক্যাচ হয়ে গিয়েছিল। এর সাথে বাংলাদেশ আবারও হেরে যায় সাউথ আফ্রিকার কাছে। নৌকা তীরে এসে ডুবে গেল এবং তার সাথে ডুবে গেল বাংলা ছেলেদের স্বপ্ন। বাংলাদেশ টিমকে নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।